আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। পত্রিকায় নাকি মাঝে মাঝে তার কবিতা ছাপা হয়। যেদিন ছাপা হয় সেদিন লজ্জায় মুখ তুলে তাকায় না, যেন মস্ত অপরাধ করে ফেলেছে এমন হাবভাব। চমৎকার গানের গলা হয়েছে, গানের মাস্টার রেখে শিখালে হয়তো ভালো গাইতো। মাঝে মাঝে আপন মনে গায়, কোনো কোনো দিন নিজেই অনুরোধ করি মন্টু একটা গান করতো। কোনটা? চাঁদের হাসি বাদ ভেঙেছে। রবীন্দ্রসঙ্গীত না, একটা আধুনিক গান গাই, শোনো। বাতি নিভিয়ে দে, অন্ধকারে গান জমবে। বাতি নিভিয়ে গান গাওয়া হয় এবং গানের গলা শুনলেই বাবা টুকটুক করে হাজির। বাবার শরীরে ভীষণ দুর্বল হয়েছে, হাঁপানি বাত সব একসঙ্গে চেপে ধরেছে। বিকেলবেলায় একটু হাঁটেন, বাকি সময় বসে বসে কাটে। রাবেয়া রাত 8টায় বাজতেই গরম তেল এনে বুকে মালিশ করে দেয়। তখন বাবা বিড়বিড় করে আপন মনে কথা বলেন। রাবেয়া বলে, একা একা কী বলছেন বাবা? না মা, কিছু বলছি না। কি আর বলবো, একটু আরাম হয়েছে। হবে না কেন মা? তোর মতো মেয়ে যার আছে, তার হাজার দুঃখ কষ্ট থাকলেও কিছু হয় না। লক্ষ্মী মা আমার, আমার সোনা মা। আহা বাবা, কি বলেন, লজ্জা লাগে। তাহলে থাক, মনে মনে তোর গুণ গায়। বাবা চুপ করেন। সবচেয়ে ছোট যে নিনু, সেও দেখতে দেখতে বড় হয়ে গেল। মার চেয়েও রূপসী হয়েছে সে। পাতলা ঠোঁট, একটু থেবড়া নাক, বড় বড় ভাষা চোখ, সব সময় চোখ ছলছল করে। ওই তো সেদিনও হামাগুড়ি দিয়ে বেড়াতো, থ থ করে বলে আপন মনে গান করতো। আর আজ একা একা স্কুলে যায়। সাবলীল গর্বিত হাঁটায় ভঙ্গি, একটু পাগলাটে হয়েছে সে। স্কুল থেকে ফিরে এসে বই খাতা ছুঁড়ে ফেলে মেঝেতে, তারপর ঝাপটি ধরে রাবেয়াকে। ছাড় ছাড়, কী করিস, ছাড়। না ছাড়বো না, কি বাজে অভ্যাস হয়েছে তোর। হোক, হাত মুখ ধুয়ে চা খা, পরে খাবো, এখন তোমাকে ধরে রাখবো। বেশ, থাক ধরে। রাবেয়া আপা, কি কোলে নাও? এত বড় মেয়ে, কোলে নিব কি করে বোকা? না না, নিতেই হবে। তারপর দেখি নিনু রাবিয়ার কোলে উঠে লাজুক হাসি হাসে। আমার সঙ্গেও বেশ ভাব হয়েছে তার।